मैं दुर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করে নিয়ে এই মহতিয়ে মাহফিলে আসার, বসার, কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার মতন তৌফিক, ধৈর্য, হিম্মত দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আসা যায় না ভাই? আসেন, দুই একজন বেশি মুরব্বী থাকলে মঞ্চের উপরে আসেন, দুই একজন বেশি মুরব্বী থাকলে মঞ্চের উপরে আসেন। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ আকায়ে নামদার মদিনাহ কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়োজন করা হয়েছে, যতটুকুই হোক আল্লাহ পাক যেন এটাকে কবুল করে নেন, বলেন আমিন। আমিন। এবং সেই সাথে এই যে যিনি আজকে এই পরিবেশনটা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আল্লাহ পাক যেন তেনাকে হেদায়েতের দৌলত দান করেন, বলেন আমিন। আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, মেহেরবানি করে এসে এই জান্নাতের বাগানে বসে যান। দল মত নির্বিশেষে এটা একটা কোরআনের মজলিস। অতএব ব্যক্তিবর্গের সাথে হিংসাহিংসি করে যদি এই মহতি এই সুন্দর পরিবেশটাকে যদি নষ্ট করেন, আপনার চাইতে কপাল ভরা আর কেউ নেই। বিধায় সময় নষ্ট করবেন না। ইনশাআল্লাহ এই মহতি জালসায় আমরা উপস্থিত হওয়ার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, কোরআনুল কারীম থেকে যেই সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আসর শব্দের প্রায় 25টা অর্থ আছে, এর মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে সময়। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ। কেন সময়ের শপথ? আল্লাহর যে কোরআন আছে, এই কোরআনের মধ্যে প্রায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি অনুযায়ী প্রায় 6663টা আয়াত। এর মধ্যে কি কোনো আয়াত অবিশ্বাসযোগ্য? কথা বলেন, কোনো সন্দেহ আছে? পুরাটাই সত্য, পুরাটাই সত্য। যদি কেউ মনে করে যে এই একটা আয়াত আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক না, ব্যাঠিক, তাহলে ঈমান তার দুর্বল, ঈমান শেষ। এজন্য যারা এই কোরআনের ভুল ধরতে চেয়েছে, কোরআনের ভুল ধরতে চেয়েছে, তারাই আজকে কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। কেন আলোকিত? বলে এই কোরআনের ভুল ধরতে গেছে, কিন্তু কোরআন নামক যে একটা কিতাব, এই কিতাবের মধ্যে তাদের ভুল ধরা পড়েছে। কানে ধৈর্য তওবা করছে, আল্লাহ যা করছি মাফ করে দাও, আজ থেকে আমি ঈমানের পথে হাঁটতেছি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আম্মাজান আয়েশা বলেন, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ বলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোনো ব্যক্তি যদি এই সূরাটা নিজের জীবনে
এই সূরাটাকে গ্রহণ করে নেয়, তার অন্য আয়াত বা অন্য সূরার প্রয়োজন নেই। যদি কেউ মনে প্রাণে এই আয়াতটা এই সূরাটা মানতে পারে। তাহলে এবার আসেন আলোচনা কি। ওয়াল আসর, আল্লাহর কোরআন অবশ্যই সত্য, কিন্তু এরপরে আল্লাহ তাআলা সময়ের শপথ খাইতেছেন কেন? কেননা সময় একটা দামি সম্পদ। কি কথা বলেন? দামি সম্পদ। আচ্ছা, কেমন ভাবে দামি? এই ধরেন আপনার কোনো একটা জায়গায় আপনি যাবেন, ট্রেন ধরবেন, এই ট্রেন ধরতে গিয়া মাত্র 8টা বাজতে 1 মিনিট লাগবে, কিন্তু রাস্তা আপনার 5 মিনিটের। কেমন আফসোস লাগবে ওই জায়গায়? কথা বুঝেননি? সীমাহীন, সীমাহীন কি আফসোস লাগবে না? আবার ধরেন আপনার মৃত্যুর সময় চলে আসছে, এই মৃত্যুর সময় চলে আসার পরে হঠাৎ করে আপনি মনে মনে চিন্তা করতেছেন, আহা আর যদি 1টা ঘন্টা বাঁচতে পারতাম, আমার মনের নেক আশা এই কাজটা করব, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিলেন না। দেখেন আল্লাহ তাআলা বেঈমানদেরকে আপনারা জানেন জান্নাত পর্যন্ত তৈরি করেছেন কে? না 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 না, দুনিয়াতে জান্নাত তৈরি করছে কে? সাদ্দাত। কে জান্নাত তৈরি করেছে? এত সুন্দর জান্নাত, পৃথিবীর সবচাইতে উত্তম, পৃথিবীর সবচাইতে নিখুঁত কারিগর নিয়ে আসছে, কোটি কোটি টাকা দিয়েছে, এত স্বর্ণ যার কোনো অভাব নেই। পৃথিবীর জমিনটা তন্ন তন্ন করে খুঁজেছে, যার কাছে যা স্বর্ণ পেয়েছে সিনায় নিয়েছে। এই সিনায় নিয়া স্বর্ণ অলংকারে পুরা জান্নাতটাকে সাজাইছে, জান্নাতের হুর বানাইছে বেশ্যাদেরকে, সুন্দরী বেশ্যাদেরকে। এরপরে এত সুন্দর করে জান্নাত বানানোর পরে সাদ্দাত বলতেছে একটু জান্নাতটা নজর করি। আল্লাহ তাআলা কয় সাবধান, আর সামনে কদম ফালাইতে পারবি না। ডেকোরেটর ভাই কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসবেন। আর সামনে কদম ফালাইতে পারবে না। আজরাইল কয় তোর সময় শেষ। কয় একটু ভুল কি যদি দিতে পারতাম? কয় না, এই সুযোগও নেই। আল্লাহ তাআলার অর্ডারে কি করছে? উঠায় নিয়ে চলে গেছে। তাহলে সাদ্দাতের কাছে ওই 1টা মিনিট কি পরিমাণ মূল্যায়ন ছিল? কোটি টাকা দিয়ে কিনতে পারছে? তাহলে সময়ের দাম অনেক, যে কারণেই আল্লাহ তাআলা সময়ের শপথ খাইতেছেন। ওয়াল আসর, সময়ের শপথ। সময় একটা দামি এক সম্পদ রে ভাই। এই 1টা মিনিট সময় কেউ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। কত আল্লাহর বান্দারা একটু চিন্তা করছে, আমি একটু বেশি সময় কাটাবো দুনিয়ার মধ্যে। একটু তাকায় দেখেন আপনাদের বন্ধু মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করছে 150 বছর আমি বাঁচতে চাই, এজন্য হাতের মধ্যে গ্লাভস লাগায় ঘুরে, শরীরের মধ্যে অল টাইম কাপড় চোপড়, কারো সঙ্গে খোলা হাতে হ্যান্ডশেকও করে না, কারো সঙ্গে খোলা হাতে মোসাফাও করে না। রে আল্লাহর বান্দা অল টাইম মেকআপ করে চলে। এই বান্দাটা চিন্তা করছে আমি 150 বছরের আগে মরতে চাই না, যে কারণে আল্লাহর বান্দা শত শত কোটি টাকা দিয়া হসপিটালের ডাক্তারদেরকে তৈয়ার করে রাখছে। আশেপাশে অল টাইম ডাক্তাররা ঘুরতেছে যেন শরীরের মধ্যে কোনো অসুস্থতা না লাগে। এই আল্লাহর বান্দাটা যখন ডাক্তার রেডি করছে, সমস্ত ডাক্তার অল টাইম তার সঙ্গে চলাফেরা করে, কোনো অসুবিধা না হয়, জীবাণু যেন হাতে না লাগে, জীবাণু যেন শরীরে না লাগে। এই আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসন এমন নিরাপত্তার ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার সঙ্গে পাল্লা নিতে আসবি না, তুই নিজের মন গড়া ভাবে চলবি না। না, আমার আল্লাহ তাআলা ওকে সুন্দরভাবে 100 বছর তো দূরের কথা,
50-এর মধ্যেই আমার আল্লাহ তাকে প্যাকেট করেছে। কি কথা ঠিক? ঠিক। বয়স যখন 50, হঠাৎ করে বলে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, কেমন যেন খারাপ লাগতেছে শরীর। ডাক্তার সাহেবরা ডাক দিয়ে কয়, আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা নাই, কোনো জীবাণু নাই, কোনো কিছু নাই, তাহলে আপনার শরীর অসুস্থতা বোধ করবে কেন? যখন এই কথা বলছে, এবার মাইকেল জ্যাকসন ডাক দিয়া কয়, ও ডাক্তার, তোমরা বেশি কথা বলিও না, আমার শরীর একটু খারাপ লাগতেছে, মেহেরবানি করিয়া ঘুমানোর ব্যবস্থা করো। ঘুমানোর যখন ব্যবস্থা করে ফেললো, মাইকেল জ্যাকসন ঘুমাইতেছে, ডাক্তারেরা চতুর্মুখ দিয়া পাহারা দিতেছেন, পাহারা দিতেছে, মাইকেল জ্যাকসনকে পাহারা দিতেছে। কিন্তু আজরাইল আইসা মাইকেল জ্যাকসনের জান কখন নিয়ে গেছে সে নিজেও বলতে পারেন, পাহারাদারেরাও বলতে পারে না কোথা থেকে আজরাইল আসলো আর কোথায় দিয়ে নিয়ে গেল জান। দীর্ঘক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল, মাইকেল জ্যাকসনের যখন ঘুমটা ভাঙতেছে না, ডাক্তারেরা পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একে অপরকে ডাক দিয়া কয়, রে ভাই, আমাদের গায়ক কেন চোখটা খুলতেছে না, কেমন নিদ্রাইতে সে শয়ন করলো। আল্লাহর বান্দারা এইবার চিন্তা করে করে যখন পরামর্শ এক হয়ে গেল, এখন আমরা নিজেরা তার শরীর মোবারকে হাত দিয়া তাকে জেগে তুলব। এক আল্লাহর বান্দা অনুমতি নিয়া যখন তারা গায়ে শরীর মোবারকে হাত দিল, শরীরের মধ্যে হাত দিয়া দেখে সারা শরীর বরফ হয়ে গেছে। এই জন্য জীবন নিয়া যতই বাহাদুরি করেন, হাতে কার সুতা? কথা বলেন না কেন? আল্লাহর। ঘুড়ি আপনার মালিকের হাতে। এখন ঘুড়ি উপরে যাইয়া বলতেছে, আমার চাইতে বাহাদুর আর কেউ নেই, আমি এখন নিজের মতন ঘুরতেছি, চলতেছি, অতএব আমাকে আর মালিক ধরতে পারবে না। কিন্তু সুতা কার হাতে? সুতা মালিকের হাতে, যখনই টান দিবে আইতেই হবে। এজন্য বাহাদুরি করিও না রে ভাই। সময় একটা দামি এক সম্পদ, যে কারণে আল্লাহ তাআলা সময়ের শপথ খাইলেন। এরে আল্লাহর বান্দা, সময় দামি সম্পদের কথা কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমি সময়ের শপথ খাইলাম মানে আমি যেই কথাটা এরপরে বলবো এই কথাটা বড় দামি, যে কারণেই আমার আল্লাহ তাআলা সময়ের শপথ খাইলেন। এরপরে বলতেছেন, ইন্না, নিশ্চয়, নুন তাকিদ নিয়ে আসতেন, আবার তাকিদ দিতেছেন। এরে আল্লাহর বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুস, বলে আল্লাহ তাআলা সমস্ত মানুষরা জাহান্নামে যাবে। সমস্ত মানুষরা জাহান্নামে কেন যাবে? আল্লাহ তাআলা এত দয়া করে বানাইছেন, এত মায়া করে বানাইছেন আমারে। আমাকে কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? সমস্ত মানুষ জাহান্নামে, মানে আমি তো জাহান্নামে যেতে চাই না, আমি তো জান্নাতে যেতে চাই। আমাদের মনের নেক আশা মাকসাদ হলো জান্নাতে যাব। কথা বলেন, এই কথা বলেন, জান্নাতে যাব কি যাব না? জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত জাগান? নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে মনে করতেছে যে আমরা খালি খালি বয়ান করতেছি। না, আছে আছে আছে, আহেন। এরে আল্লাহর বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চিত সকল মানুষ জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দিবেন কখনো না। কেন তাহলে জাহান্নামের কথা বললেন? জাহান্নামের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা আসতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি বান্দা ব্যতীত, আমানু, যারা ঈমান আনছে। কথা বলেন, কি আনছে? কথা বলেন, কি আনছে? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। এবার আসেন, ঈমান কি জিনিস একটু বুঝায়। ঈমান
এই শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা 3 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হলে 3টা বিষয় আমার অন্তরের মধ্যে সেট করতে হবে। 3টা বিষয় মানে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে স্বীকার করে নিতে হবে। এরপরে আল্লাহর বান্দা নিজে কালেমা আগে স্বীকার করতে হবে, এরপরে অন্তরের মধ্যে স্থাপনা করতে হবে, এরপরে এটাকে প্রকাশ করতে হবে। কি বুঝলেন? আগে ঈমানটা আনতে হবে, এদিক তাকান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এরপরে এটা অন্তরের মধ্যে পরিচিতি লাভ করাতে হবে, অন্তরের মধ্যে সাজাইতে হবে। এরপরে 3 নাম্বার ঈমানটাকে প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে প্রকাশ করবেন? কাজের মাধ্যমে প্রকাশ করা যায়, জবানের মাধ্যমে প্রকাশ করা যায়। এরে আল্লাহর বান্দা, এই 3টা স্তর আগে পার দিতে হবে, এরপরে ঈমানটা পরিশুদ্ধ হবে। তাহলে ঈমান আনবো কার মতো? হুজুর 2-1টা মিসাল দেন, বলে ঈমান ঈমান আনো তাদের মতো। বলে কাদের মতো? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমি সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ, চিল্লায়া বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা কেমন সাহাবারে ভাই, ঈমানের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। একটু আবু বকরের দিকে তাকাইয়া দেখো, নামাজের মুসাল্লায় সারা রাত ভরিয়া কান্না করতেছেন, সারা রাত কান্না করতেছেন। নবী পয়গম্বর যখন দেখলেন আমার সাহাবী আবু বকর কান্না করে, কিও ভাই আবু বকর, এত কান্নার কি দরকার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? আবু বকর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মায়ার নবী, কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদায় ফেললো। কি আয়াত? বলে একটা আয়াত, সে আয়াতটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিব, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, এটা তো খুশির কথা, আবু বকর কান্নার কি হইল? পয়গম্বর বলে, কান্নার কি ব্যাপার? এখানে কান্নার তো কোনো প্রশ্ন নাই, কান্নার প্রশ্ন নাই, এরপরেও কান্না করে কেন? এরে আল্লাহর বান্দা, কান্নার কি দরকার? পয়গম্বরকে এবার সাহাবী ডাক দিয়া বলে, আমি গতকাল দোকানের মধ্যে, ব্যবসায়ী আমি দোকানের মধ্যে যখন ছিলাম, দোকানের মধ্যে থাকা অবস্থায় আমার কাছে এক মহিলা আসলো। মহিলা আসার পর ডাক দিয়া বলে, ও আবু বকর, বহুদিন আগে তোমার দোকান থেকে আমি কাপড় ক্রয় করেছিলাম, এই কাপড়টা নিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে আজকে আমি বের করে দেখলাম কাপড়টা আমার পছন্দ হয় না। ও আবু বকর, মেহেরবানি করে তোমার কাপড়টা তুমি ফিরায় নাও। আবু বকর কাপড়টা ফিরায় নিলেন, কেননা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখে তারা মুনাফিকি করে, কেননা বিকৃত মাল ফেরত নেওয়া হয়। এটা আমার পয়গম্বর বলেন, বিকৃত মাল ফেরত দেওয়া মানে যে বান্দাটা বিকৃত মাল ফেরত নিবে, আমার পয়গম্বর বলেন ওই বান্দা যে বিকৃত মাল ফেরত নিল, এই পরিমাণ সব সদকা করার আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু পারবি না إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে থাকতে হবে ওয়াজ, খালি শুনলেই হবে না, মনে থাকতে হবে। বিকৃত মাল কি নেওয়া যাবে না, ফেরত নেওয়া যাবে না। এই কথাটা যারা লিখবেন তারা মূলত ইসলামের কাজ করবেন না, তারা বেদিন বেঈমানের কাজ করবেন। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, বিকৃত মাল ফেরত নেওয়া হয়, এই কথাটা বেশি বেশি প্রচার করিও। কেন? যেই বান্দাটা বিকৃত মাল ফেরত নিবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই মালটা সদকা করার পরিমাণ সব দান করবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही तू मेरा गफ्फार है। তাহলে ঈমান আনতে হবে কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন ঈমান। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই মহিলাটাকে যখন আমি প্রশ্ন করলাম কি জন্য আমাকে আমার কাছ থেকে কাপড়টা নিয়েছিলা, আবার কি মনে করে ফিরিয়ে দিলা? আবু বকর যখন প্রশ্ন করলেন মহিলাকে, মহিলা উত্তরে ডাক দিয়া বলে, ও সাহাবী, এই কাপড়টা তখন আমার পছন্দ হয়েছিল, এখন আমার পছন্দ হয় নাই, যে কারণে আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম। আবু বকর বলে, পয়গম্বর, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মুসাল্লায় যখন আমি দাঁড়ায় গেলাম, এই আয়াতটা যখন আমার সামনে চলে আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল নিব আর বিনিময়ে জান্নাত দান করব। আল্লাহ তাআলা আমার উপরে খুশি হইয়া জান্নাতের টিকিট দান করেছেন। আল্লাহ তাআলা আমার উপরে খুশি হইয়া জান্নাতের দরওয়াজাগুলো ফাঁকা করেছেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলবে, রে আবু বকর, ও আবু বকর, আমার কাছে কি নিয়ে আসছো? আমি যখন বলবো, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন পড়েছি, তসবিহ পড়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, রে মালিক, ও আল্লাহ মেহেরবানি করিয়া আমার এই ইবাদতগুলো তুমি নাও। আল্লাহ যদি ওই মহিলার মতো আমাকে ডাক দিয়া বলে, রে আবু বকর, তোর নামাজ আমার তখন পছন্দ হয়েছিল, আজকে পছন্দ হয় না। তোমার নামাজ আমার পছন্দ হয়েছিল, আজকে পছন্দ হয় না। তোমার রোজা আমার পছন্দ তখন হয়েছিল, আজকে আমার লাগে না। ও আবু বকর, তোমার জানমাল তুমি ফিরে নাও।
আর আমার জান্নাতের টিকিট আমাকে দিয়া দাও। ওই দিন যদি আল্লাহ আমাকে এমন কথা বলে, ও পয়গম্বর, এই জন্য আমি আফসোস করে কান্না করতেছি, এমন কথা যদি আমার আল্লাহ বলে আমি জাহান্নামী হইতে পারবো না। কেন? জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, এখানে যারা আছেন, কি মনে করতেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠাইলেন কেন? দুনিয়ার মধ্যে কি আল্লাহ আমাকে খাওয়ার জন্য পাঠাইছেন, সন্তানাদি পালনের জন্য পাঠাইছেন? দুনিয়ার মধ্যে কি আমাকে শুধু কামাইয়ের জন্য পাঠাইছেন? না রে বাবা না, একটু নজর করে তাকায় দেখ, তুই সারা জীবন যে কামাই করলি, সারা জীবন কামাই করিয়া যেই অট্টালিকা, যেই সম্পদ তুই গ্রহণ করলি, যেই সম্পদ তুই পাহাড় গড়লি, কিন্তু তুই একটু এখনই মৃত্যুবরণ করিয়া দেখ, তোর যে টাকা পয়সা আছে সব অন্যদের অধীনস্থ হয়ে যাবে। তখন তুই তোর সম্পদের মালিক না। তুই যদি ওসিয়ত করে যাস যে আমার মৃত্যুর পর আমার সম্পদের থেকে কিছু সম্পদ মাদ্রাসায় মসজিদে দিবা, এরে আল্লাহর বান্দা, এমন যদি ওসিয়ত করে যাও, তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার আর এখতিয়ার নাই ওই সম্পত্তি হস্তান্তর করার। এরে আল্লাহর বান্দা, এর জন্য একটু চিন্তা ভাবনা করে নাও। ওই কবরের আগুন সহ্য করার মতন আমার আপনার শক্তি নাই। বলে কবরের মধ্যে কেমন হালাত হবে জাহান্নামওয়ালাদেরকে। আল্লাহর কবরওয়ালা কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই বান্দাটা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? বলে একটা রবের পরিচয় দাও, আর 2 নম্বরে রসুলের পরিচয় দাও, 3 নম্বরে মুহাম্মাদুর দিন, তোমার দিন কি, তুমি দিনের পরিচয় দাও। 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নম্বর ধর্মের পরিচয় দাও, 3 নম্বর তোমার নবীকে এই পরিচয় তুমি দাও। এরে আল্লাহর বান্দা, আমি আপনি যখন প্রশ্নের উত্তর যখন সঠিক দিব, আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বিছানা বিছায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা যখন বিছায় দিবে, ওই জান্নাতের বিছানা এত সুন্দর, দুনিয়ার শত শত গুণ, কোটি টাকা, মিলিয়ন বিলিয়নের চাইতেও শতগুণে উত্তম বিছানা। এত সুন্দর জান্নাতের বিছানা আল্লাহ তৈয়ার করে রাখছে। এরে আল্লাহর বান্দা, এই সুন্দর বিছানা আমার আপনার জন্য তৈয়ার করে রাখছে আল্লাহ। তখন যখন আমার প্রশ্নের জবাব সঠিক পাবেন, জান্নাতের বিছানা দিয়ে দিবেন, এরপরে জান্নাতের সঙ্গে কানেকশন জুড়ায় দিবেন। এরে আল্লাহর বান্দা, যখন আমি আপনি এই প্রশ্ন 3টার উত্তর দিতে যদি না পারি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কাহারিয়াতের আওয়াজ ডাক দিয়ে বলবেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কবরটা এত পরিমাণে ভয়ঙ্কর, 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে আসো, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। কেমন জাহান্নামের গর্ত রে বাবা! ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব না দিতে পারলে সঙ্গে সঙ্গে 70 থেকে 90টা সাপ এসে বাসা বেঁধে যাবে। একটা সাপের মাথা আবার 99টা করিয়া জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আবার কবরের মধ্যে আগুন জ্বলবে, আগুন। এই কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। এজন্য কবরের আযাব ভয়ঙ্কর এত। এক সাহাবী পয়গম্বরের কন্যার কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়তে যাইয়া ওই বান্দাটা রাত্রেবেলা কবর খুঁড়তেছে, আর কবরকে বলতেছে, এ কবর, তোমার মধ্যে এমন একটা বান্দিকে রাখা হবে, এই বান্দির সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। কবরকে যখন এমন প্রশ্ন করছে, কেননা ওই কবরের আমল নিয়ে যদি কবরে না যাইতে পারি, ওই ভয়ঙ্কর কবরের আযাব সহ্য করার মতন শক্তি নাই। এরে আল্লাহর বান্দা, এই মাটির ওপরে এত দাপট চলাইয়া পাটাকে বাড়ি দিয়া বড় ভয়ঙ্কর ভাবে আমি আপনি চলতেছি।
কবর আমাদেরকে বারবার ডাক দিয়া বলে, আমার পিঠের উপরে চলতেছো, বড় বাহাদুরি, বড় গম্ভীর্য, আমাকে তুই সম্মান করতে চাও না, আমি মাটি যে তোর জন্য কত ভয়ঙ্কর হতে পারি। এরে আল্লাহর বান্দা, এজন্যই তো কবর বারবার ডাক দিয়ে বলে, ভালো হইয়া চল, কেননা আমার পিঠে আসো ঝাঁতা করবা, পেটে আসার পরে কিন্তু আমি মাটি তোরে ছাড় দিব না। এজন্য কবর বাবা বড় ভয়ঙ্কর। ঈমানটাকে আগের জন্য পরিশুদ্ধ করে নাও। ঈমানটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হবে, অটোমেটিকলি অন্তরের মধ্যে ভালো পয়দা হয়ে যাবে, অন্তরটা ভালো পয়দা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, তখন ওই ঈমান নিয়ে, ওই অন্তর নিয়ে নেক আমল করা যাবে। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। ওই সমস্ত ব্যক্তি জাহান্নামে যাবে না যারা ঈমান আনবে। 2 নাম্বার, যারা নেক আমল করবে। কি করবে বলেন? নেক আমল করবে, এমন আমল যে আমলের মধ্যে ভেজাল নাই। এরে আল্লাহর বান্দা, নেক আমল করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো, তাহলেই তো আল্লাহ তোমাকে মাফ করবেন। 4 নম্বরে যে কথা আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। 2টা বিষয়, 4টা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। 2টা হলো আমার আল্লাহর সঙ্গে খাস, আর 2টা হলো বান্দার সঙ্গে খাস। 2টা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, আর 2টা বান্দার সঙ্গে। ঈমান আমল এটা আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কেননা ঈমান আমল যদি একটু কমও হয়, এরপরেও আল্লাহ মাফ করবে, কি করবে না? নামাজ যদি না পড়েন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ এটা কার হক? এই কথা বলেন, আল্লাহর হক। রোজা যদি রাখতে না পারেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কেননা এটা কার হক? আল্লাহর হক। কিন্তু মুসলমান বান্দার হক আমার আল্লাহ মাফ করবেন না। এজন্য আয়াতের শেষের অংশে বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এরে আল্লাহর বান্দা, মানুষকে সঠিক পথে ডাকো, যারা ব্যাঠিক পথে গেছে তাদেরকে ফিরাও, নিজের আহালকে বাঁচাও। কেননা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপরে নিজের আহালকে বাঁচাও। কথা বুঝে আসছে? আয়াতের অর্থ বুঝছেন? আহাল মানে, এখন প্রশ্ন করবেন, হুজুর আহাল মানে মনে হয় আমার সন্তান, আহাল মানে আমার স্ত্রী। যদি এই কথাটা শুধু বলেন, আমি বলবো না না, আহাল মানে শুধু আপনার স্ত্রী না, আহাল মানে শুধু আপনার সন্তানেরা না। আহাল বলতে কি বুঝায়? আমি একজন নেতা, আমার অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা আছে, এটাই আমার আহাল। কথা বলেন, ঠিক? একজন নেতা যদি ইউনিয়ন পরিষদের নেতা হয়, ওই ইউনিয়নের যে সমস্ত ব্যক্তিরা আছে, ওটা হচ্ছে তার আহাল। কথা বলেন। এরপরে আমি ইমাম সাহেব, আমার মুসল্লি যারা আছে, এরা আমার আহাল। আমি গ্রামের প্রধান, আমি হলাম গ্রামের প্রধান, আমার গ্রামবাসীরা আমার আহাল। আহালের পরিচয় পাইছেন? তাহলে এখন বুঝেন আপনার অধীনস্থ কয়জন আছে। আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বড় ব্যক্তিত্ব, আপনার যে সমস্ত ব্যক্তিরা আপনার অধীনস্থ থাকবে, এরাই আপনার আহাল। কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও। নিজের আহালকে বাঁচাইতে হবে, কেননা আহালকে যদি বাঁচাইয়া না যান, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে আপনাকে ডাক দিয়া বলবেন, তুমি নেক আমল করছো, 13 বার হজ করছো, 14 বার তুমি কাবা শরীফে গেছো, এরপরে তুমি 15 বার পীরের দরবারে গেছো, এত কিছু করেছো, কিন্তু তোমার সন্তানের আমলের এই অবস্থা কেন?
কি কথা বুঝতেছেন? তোমার সন্তানের এই অবস্থা কেন? তোমার স্ত্রীর এই অবস্থা কেন? ঈমান আমল ঠিক নেই। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, তোমার এলাকার মানুষের এই করুণ অবস্থা কেন? আল্লাহ তাআলা তখন প্রশ্ন করে বসবেন। আল্লাহর প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতের টিকিটও দেন, জান্নাতের টিকিটও ক্যান্সেল করে দেবেন। এজন্য নিজে বাঁচার পরেও বসে থাকলে হবে না রে ভাই। নিজের আহালকেও বাঁচাতে হবে, সন্তানাদিদেরকে বাঁচাতে হবে। আমি যদি কোনো জায়গার নেতৃত্ব দেই, আমার অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা থাকবে এরাই আমার আহাল। অতএব শুধু নিজে নামাজ পড়লে হবে না, ওই সন্তানদেরকেও নামাজের জন্য আহ্বান করতে হবে। কথা বলেন? শুধু এতটুকুই না রে মুসলমান, শুধু নিজে ভালো হলে চলবে না, আপনার সন্তানকেও ভালো করতে হবে, স্ত্রীকেও ভালো করতে হবে। কথা বলেন? শুধু নিজে তসবিহ নিয়ে চলবেন হবে না, আপনার সন্তানকেও তসবিহ ধরানোর চেষ্টা করতে হবে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আপনারা কি বুঝতেছেন জানি না, আমার খুব কষ্ট হইতেছে। আওয়াজ শুনতেছেন? আমরা মনিটাইজিং বা মনিটর বা বক্স ছাড়া আমরা বয়ান করতেই পারি না। কসম, গলার 12টা বাজে দিতেছে। আগামীকাল যদি শুক্রবার হইতো কসম আসতাম না। এরে আল্লাহর বান্দা, এজন্য নিজে বাঁচলে হবে না, আহালকেও বাঁচাইতে হবে। কথা বলেন? আহালকে বাঁচাতে হবে। ওই আহালকেও কবরের পেরেশানিতে পেরেশান করতে হবে। এরে আল্লাহর বান্দা, নিজের সন্তানকে নিয়ে, পরিবার নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, আপনার চাইতে সুন্দর পরিবার আর কি হইতে পারে? এমন পরিবারই তো আমার আল্লাহ চায়, যেই পরিবার সহকারে জান্নাতে দিতে পারবেন। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি রে ভাই? এমন কোনো দিন নাই যে মৃত্যুর খবর নাই। প্রতিদিন কোথাও না কোথাও মরণ। একটু তাকায় দেখো, আমেরিকার দাবানলের দিকে তাকায় দেখো। যারা এত বাহাদুরি করেছে, এত ক্ষমতার বড়াই দেখাইছে, এই ক্ষমতাবানের ক্ষমতাও নিঃস্ব হয়ে গেছে। তোমার আবার কিসের ক্ষমতা, কিসের এত বাহাদুরি? এই বাহাদুরি কয়দিন আর কোথায়? হঠাৎ করে দেখেন আপনার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল যদি হাজির হইয়া যায়, আর বাহাদুরি টিকবে না, সব বাহাদুরের বাহাদুরি শেষ হয়ে যাবে। যেই আমেরিকার বাহাদুরের আজকে তাকায় দেখো, এই দাবানলকে ঠেকাইতে পারে না। লক্ষ লক্ষ বাড়িঘর পুড়ে যায়, লক্ষ লক্ষ একর জমি সম্পদ নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার বাড়ি নষ্ট হয়ে যাইতেছে। রে মুসলমান, এই গজবটাও পাইয়াও কি আপনারা কি মনে করতেছেন জানি না, আল্লাহ তাআলা গজব দেয় কেন? আল্লাহ তো বারবার আপনাকে স্মরণ করাইতেছে, এ বান্দা আমি আল্লাহ এখন আছি, আল্লাহ তো মরে নাই। আল্লাহ নিজের স্বস্থানে এখনো অবধারিত প্রচলন করতেছে। আল্লাহ আমাদের কাছেই আছে। আমার আল্লাহ তো সব দেখতেছেন, সব ভিডিও করতেছে। কোথায় গিয়ে আপনি একজনের খবর নষ্ট করলেন, একজনের সম্পদ নষ্ট করলেন, একজনকে কষ্ট দিলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। একজনের নামে গীবত করলেন, শিকায়াত করলেন, একজনের বিরুদ্ধে কথা লাগালেন, একজনের সম্পর্ক নষ্ট করলেন, একজনকে কথার মাধ্যমে কষ্ট দিলেন।
এরে আল্লাহর বান্দা টাকার মাধ্যমে কষ্ট দিলেন, এই সমস্ত কাজ করতেছেন, এটা তো বান্দার হক। আর এই বান্দার হক যদি আল্লাহ আপনি যদি মাফ না করে নেন, আমার আল্লাহ কখনো মাফ করবে না। এরে আল্লাহর বান্দা দুইটা হাত তুইলা যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও দয়ার মালিক, নামাজ পড়ি নাই মাফ করে দাও, আল্লাহ করবেন। রোজা করি নাই মাফ করে দাও, করবেন। কিন্তু যদি বলেন, আল্লাহ অমুকের সম্পদ অনর্থকভাবে খেয়ে ফেলেছি, অমুকের জমি থেকে আমি কিছু আইল কাইটা একটু আইল বেশি করার চেষ্টা করছি, একটু জমির লাইন বেশি করার চেষ্টা করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা না না, এই যে আমার হক, আমার নামাজ পড়া নাই মাফ করে দিব, আমার রোজা রাখো নাই মাফ করব, কিন্তু তুই যে বান্দার হক নষ্ট করেছিস আমি মাফ করব না। এজন্য আম্মা জানা আয়েশা বলেন, এই সূরাটা যদি কোনো বান্দা নিজের জীবনের জন্য নেয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আর কিছুই লাগবে না। কিছুই লাগবে না মানে ওই বান্দা ঈমান নিয়ে চলবে, আমল করতে থাকবে, আর বান্দার হক নষ্ট করবে না। এই চারটা গুণ যদি নিয়ে কোনো বান্দা চলে, এই চার গুণওয়ালা আমল আমার আল্লাহর কাছে পছন্দনীয়। এক নম্বরে ঈমান। কি বলেন? ঈমান। ঈমান। 2 নম্বরে নেক আমল। 3 নম্বরে সৎ কাজে আদেশ। 4 নাম্বার হলো অসৎ কাজ থেকে ফিরানো। এই 4টা গুণ কারো মধ্যে যদি থাকে, আমার আল্লাহ বলেন ওর ইবাদত আমার কাছে কবুল। সুবহানাল্লাহ। না তার ইবাদত কি? কবুল। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बुर हो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बुर हो। वरना कोई चारा तुझा मैंने, वरना कोई चारा तुझा मैंने। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। नाराए तकबीर, नाराए तकबीर। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সামনে প্রধান বক্তা এসেছেন, তো আমরা তাকে স্বাগতম জানিয়েছি। তো আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি আর বাহিরে না থেকে ইনশাআল্লাহ চলে আসি, আমরা একটু তাকবীর দিতে পারবো তো? দেখেন বাহির থেকে আরো লোক চলে আসবে। এই সামনে চাপে আসেন তো, তাকবীর হবে। সামনে আসেন। প্রধান বক্তা আগমন, সবাই চাপে বসো, চাপে বসো। বসার জায়গা করে দেন তো, ভলেন্টিয়াররা যারা আছেন বসার জায়গা করে দেন। এই আপনারা, একটা গজল হবে, সেই সাথে ওয়াজও কিছুক্ষণের মধ্যে ফিনিশিং হবে, আপনারা শুনবেন। সেই সাথে যারা এখনো বাহিরে আছেন মেহেরবানি করে না থেকে চলে আসেন। মোহতামি মানে আমাদের বরকতি মোহতিয়া মাহফিলের প্রধান আকর্ষণ চলে আসছে, মেহেরবানি করে চলে আসেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম দিন ইসলাম। আওয়াজ হইতেছে না আপনাদের? আপনারা কি কি খাওয়া দাওয়া করেন নাই? আমরা না হয় খাই নাই, বক্তারা এখনো খাওয়ানোর সুযোগ হয়। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের আচ্ছা যাই হোক, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। তো যে কথা চলতেছিল, আসলে গলার খুব 12টা বেজে দিতেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আল্লাহ পাক আমাদের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, বলেন আমিন। আমিন। সেই সাথে যে কথাটা বলতেছিলাম, 4 গুণওয়ালা আমল আমার আল্লাহ তাআলা কবুল করবেন। কয় গুণ? 4 গুণ। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। ঈমানটারে পরিশুদ্ধ আগে করতে হবে। 2 নম্বরে নেক আমল, এরপরে নেক আমল করতে হবে। আওয়াজ করিয়েন না, নেক আমল করতে হবে। 3 নাম্বার সৎ কাজে আদেশ। 4 নাম্বার মানুষকে অসৎ পথ থেকে ফিরাতে হবে। এরে আল্লাহর বান্দা, আপনি বাবা হয়েছেন, আপনি মসজিদে আগে আগে যান, কিন্তু আপনার সন্তান বাজারের মধ্যে ঘুরতেছে, আপনার সন্তান চাই স্টলে বসে আছে, ফোন নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার খেলতেছে, বিভিন্ন খেলা খেলতেছে। আপনি হাজী সাহেব, আপনি আল্লাহর কাছে মাফ নিতে পারবেন। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, কিন্তু আপনার সন্তানকে এখনো পছন্দ করে নাই। এজন্য আপনার সন্তানকে বাঁচাতে হবে, আপনার স্ত্রীকে বাঁচাতে হবে। আপনি কেমন পুরুষ যে আপনার সন্তানকে আপনি ঠিক সঠিক পথে রাখতে পারেন না? কথা বলেন, আপনি কেমন পুরুষ একজন মেয়েকে আপনি সঠিকভাবে রাখতে পারেন না? এরে আল্লাহর বান্দা, এই 4 গুণওয়ালা আমল আমার আল্লাহর কাছে পছন্দ। কয় গুণওয়ালা? 4 গুণ। কিন্তু আবার 3 দরওয়াজা দিয়ে এই আমল বরবাদ। 4 গুণ, এই 4 গুণওয়ালা আমল আমাদের আল্লাহ পছন্দ করেন, কিন্তু 3টা দরওয়াজা দিয়া আবার এই আমলটা বের হয়ে যায়। কি হয়ে যায়? বের হয়ে যায়। 3 গুণ বা 3 দরওয়াজা দিয়া বাহির যে আমলটা আমি আপনি করতেই পারি না, যা করলাম তাও যদি বের হয়ে যায়, চলে যায়, তাহলে কেমন পরিস্থিতি আমার হবে? এই 3 দরওয়াজার 1 দরওয়াজা শিরিক। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না রে ভাই। আমি আপনি শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক করা যাবে না। কেননা আল্লাহর সঙ্গে শিরিক যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আমার বান্দা হিসাবে গ্রহণ করি না, আমি তার উপরে থেকে হাত উঠায় নিই। এরে আল্লাহর বান্দা, তাহলে শিরিকের গুনাহ করা যাবে? কথা বলেন, শিরিকের গুনাহ করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? 2 নাম্বার, পয়গম্বরদের সঙ্গে শিরিক করা যাবে না। কার সঙ্গে? পয়গম্বরদের সঙ্গে, নবীদের সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিকের গুনাহ, পয়গম্বরের সঙ্গে শিরিকের গুনাহ। আমার নবী শেষ নবী না, আমার নবী আরেকটা আছে, যেমন কাদিয়ানি। কেউ যদি বিশ্বাস করে তার ঈমান নাই, তার আমল বরবাদ। কথা বলেন ঠিক। যদি কেউ বিশ্বাস করে কাদিয়ানি নবী, তাহলে তার আমল বরবাদ, তার ঈমান শেষ। এই 2টা দরওয়াজা। শেষ নাম্বার যে 3 নাম্বার দরওয়াজা আছে, বলবো নি? কি বলবো? 3 নাম্বার দরওয়াজার নাম আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি, কবিরা গুনাহ করা। বুঝতে পারছেন?
আলেমদের সঙ্গে বেয়াদবি, এরপরে কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? মিথ্যা কথা কবিরা গুনাহ। এরপরে অনর্থক মিথ্যা অপবাদ ছড়ানো, এটাও কবিরা গুনাহ। এরে আল্লাহর বান্দা, কবিরার গুনার তো কোনো শেষ নাই। এই সমস্ত কবিরা গুনার মাধ্যমে আমি আপনি আমাদের ঈমানটা, আমলটা বরবাদ করতেছি। এজন্য মুসলমান, বারবার বলি, সতর্ক করে বলি, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচেন, নিজে এই 4 গুণওয়ালা আমল করেন। এরপরে এই যে 3 রাস্তা আছে যেটা আমল বরবাদ করে ফেলবে, এই 3টা রাস্তাকে আপনার আগে বন্ধ করতে হবে। যখন আপনি এই 3 রাস্তা বন্ধ করবেন, তখন দেখবেন আপনার ব্যাংকে শুধু টাকাই জমা হইতেছে। কথা বলেন। যখন ব্যয় হবে না ব্যাংকের টাকা, ওই ব্যাংকের টাকা অল টাইম বাড়তেই থাকবে, এমনিতে সুদ আসি। কথা বলেন না কেন? তেজন্য মুসলমান, এই 3টা দরওয়াজাটাকে বন্ধ করবেন। কারা কারা করবেন? 2টা হাত জাগায় আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ কবিরা গুনাহ করব না। বলেন বলেন বলেন, কবিরা গুনাহ করব না। দাড়ি কাটা কবিরা গুনাহ। এরে আল্লাহর বান্দা, আজকে নিয়ত করেন, আল্লাহ আর দাড়ি কাটবো না। দাড়ি কাটার মাধ্যমে যৌবন নষ্ট হয়ে যায়, আর কোনো দিন করব না। দাড়ি কাটার মাধ্যমে যদি আমি আপনি চলি, এই কবিরা গুনার মাধ্যমে আমার পয়গম্বর কষ্ট পায়। পয়গম্বর কষ্ট পায় মানে আমার আল্লাহও কষ্ট পায়। তো যদি আল্লাহকে খুশি করতে চান, পয়গম্বরকে খুশি করতে চান, কিছু যদি এখান থেকে নাও নেন, নিয়ত কারা কারা করবেন যে আজকে থেকে ইনশাল্লাহ হুজুর আর দাড়ি কাটবো না? কারা কারা আছেন? হাত জাগান। না, দেখাবেন না। যারা নিয়ত করবেন তারা হাত জাগান। কেননা বিজ্ঞানিকরা বলেন, যারা দাড়ি কাটে এবং ছাটে, মুষ্টির নিচে যাদের, এদের যৌবন অকালে নষ্ট হবে। এজন্যই তো নষ্ট হইতেছে। দেখেন না, বারবার তালাক। বুঝেন নাই? একটা মেয়ে 3 বার তালাক হয়ে গেছে, এরপরে আবার খাইতেছে। নষ্ট, সব নষ্ট, পরিবেশটাও নষ্ট, ওর সন্তান যেগুলো হবে এটাও নষ্ট। এই জন্য মুসলমান, দাড়ি কাটবেন না, ছাটবেন না, কোনো কিছু না নেন, এই সবকটা নিব আজকে থেকে ইনশাল্লাহ আর দাড়ি কাটবো না। কথা বলেন। দাড়ি কাটবো না, এই দাড়িটা কাটবো না। আচ্ছা, যদি এখন আপনি মরে যান, শেষ করে দিব 1 মিনিট টাইম। দাড়ি যদি আপনি না কাইটা যদি কবরে যান, আপনার ধরেন ঈমান কি বলে আমল নাই, আপনার সৎ কাজে মানুষকে আদেশ নেই, সারা জীবন গুনাহ করছেন, দাড়িটা নিয়ে যদি কবরে যান, যাওয়ার পরে যদি পয়গম্বরের সঙ্গে অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে, ওই মদিনা থেকে আপনার কবরে কানেকশন হয়ে যাবে, ভিডিও দেখতে পারবেন আপনি পয়গম্বরকে। তখন যদি আপনি পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, কিছু নিয়ে আসতে পারি নাই, কমপক্ষে আপনার মহব্বতের দাড়িটা নিয়ে এসছি, মাফ করে দেন। মাফ করবে কি করবে না? কিছু নিয়ে আসতেও যদি না পারেন, কমপক্ষে দাড়িটা, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, এজন্য ইনশাল্লাহ আমরা পারবো তো দাড়িটা নিয়ে, অথবা পয়গম্বরের সুন্নত অনুযায়ী চুল কাটবেন। একদিন তো বলতে পারবেন ওই হাসরের ময়দানে, পয়গম্বর আপনাকে ভালোবাসছি, একদিন আপনার মহব্বতে চুলটা আপনার তরিকায় কাটছি, মাফ করে দেন। দিবেন না, দিবেন না, দিবেন না, আল্লাহ মাফ করবে না। যেই পয়গম্বর আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য কাঁদতেছেন, আজও পর্যন্ত কাঁদেন। মুহতারাম হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত, যতটুকু বললাম খুব কষ্টের মধ্যেও আল্লাহ পাক যতটুকু বলানোর তৌফিক দিল, প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে মানবার মতন তৌফিক, ধৈর্য, হিম্মত দান করেন। বলেন আমিন। এবং সেই সাথে এর উপরেও কিছু নসিহত করার জন্য আমার প্রধান আলোচক ভাইকে বিশেষভাবে অনুরোধ করব, যাতে করে আমার এই যুবক ভাইয়েরা যারা আছে, এরা যেন দিনের পথে চলতে পারে। আজকে তো মুরব্বীদেরকে তেমন ভরসা করা যায় না, এনারা এক লাইন থেকে আরেক লাইনে যাইতে দেরি লাগে না। তো যাই হোক, যুবকরা আগে ঠিক হতে হবে। যুবকরা যখন ঠিক হব না, তখন অটোমেটিকলি আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমল করার মতন তৌফিক দান করেন। বলেন আমিন। এবং এই মাহফিল সহ যারা আসছি প্রত্যেককেই কবুল করে নেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এবারে আমাদের সামনে আলোচনা করবেন আমাদের নাটোর সিংড়ার অহংকার